তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাড়ি রাখুন লাগবো? কোন দাড়ি রাখুন লাগবো নি? অনেক ফোলাফাইন কয় আমি দাড়ি রাখি না, এখনো বিয়া শাদী করছি না, দাড়িওয়ালা ফোলা মানুষ আমারও তো পছন্দ করতো না, এর লেগে দাড়ি রাখি না। আমি বলবো এ যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাড়ি রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে তিনটা চিন্তা। কয়টা? এক নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলামপন্থী, এবার আমার লইয়া কোনোদিন ফার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাহির হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? ফার্কের ভিতরে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দে মাইয়াটা ঘুরতে যায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছুন গা। মারহাবা কইলেন না? মারহাবা। ওরে নবীর শান কি তো কিরণ ভাই ধরে করেন কা? মারহাবা। তাহলে দাড়ি রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা বাহিরে গেলে ফোলাপান তোমাদেরকে দেখলে টিস করে প্রিজিং করে দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম ফোলারা বিয়া করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়া করে না, ফোলারা বিয়া করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি। কারণ ফোলা জানে খোলা জিনিসের ভিতরে মশা মাসি বসে, তুমি খোলা মেলা ঘুরবা, ফোলা পাইন তোমার বিয়া করতো না। এমনি দেখতেই সুন্দর, তলে দিয়া কিন্তু সদর গাছ। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা কয় যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয় তাইলে আযান দাও। হুজুর আযান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরায় আযান না, আযান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা? মসজিদের টানা আবার কিন্তু বিপদে পড়লে আযান 19 কামের সময় আযান দেওয়া যায়, ঝড় তুফান হইলে আযান দেওয়া জায়েজ আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আযান দেওয়া জায়েজ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আযান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইবো গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন দেয় গুরগোবিন্দ বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত ঘরে ঘরে নিচের দিকে পড়তাছে। সবাই কয় হায় রে কার সামনে পড়লাম, এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবারের আযান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। তুমি আল্লাহু আকবার কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলবটা তো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহর দোহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরতে নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে দেয়া ডাক দিয়া কয় বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাইরে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কন্যা জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রাজি হয়েছে, ঠিক আছে হুজুর আপনারা পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে? উত্তর দক্ষিণ। পশ্চিম দিকে তো মুখটা ফিরিয়ে দেন এমনি, কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে বাবা। নাসিরউদ্দিন সিফাতালা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লাগে দাঁড় করায় দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানোর আগে দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু
আল্লাহর ওলিদের এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়া বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, কারামতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে না, উনি বলছে বলতেই পারে, ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব ভক্তবিন্দুরা বলে বলো কি, আমরার হুজুর বইলা গেছে, বলে তোমরার হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনারে উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিবাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইব, যাওয়ার আগে দেখতে তো হঠাৎ করে একটা আসমানের ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয় তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হইয়া গেছি, তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয় আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি, ওলি হইল 2 রকমের। নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলা এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জু বলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা সোলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাহলে আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভাঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিজের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে যে যামু, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ 2 আয়াতের 1 নাম্বার আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের মানুষেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া,
সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ, এরা যখন কবরে যাইব ইমান থাকার কারণে, ইমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে, কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবা দিতে, সোফা করতে বড় কাছে। কথা কন্যা ঠিক কিনা? ও মা, স্বামীর সঙ্গে ওসা কথায়, ওসা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইলো না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমারে আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলারা শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা? আপনি নবী বলেন না। আমার নবীকে 1 প্রকারের মহিলা দেখলাম, তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে, হেজাবের উপর দিয়া মাথার চুলটির উঁচা দেখা যায়, কপাল দেখা যায় একাত নিচে। নবী কই, মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। শুধু তাই না, হ্যাঁ, খাড়া করে রাখবেন দিয়া। আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কো, আর এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায়, তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, গ্রিল করা হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার স্ত্রী, আপনার মাইয়া যে শাড়ি পরে, শাড়ি দিয়া তার জামা কাপড়, তার শরীরটা দেখা যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যে বোরকা পরে, বোরকা দিয়া তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায়। তাহলে এটা কেমন কাপড় হইলো, কেমন বোরকা হইলো? আপনার বউ কাপড় পরে, তার মাথার অংশ, পেটের অংশ দেখা যায়। আপনার মাইয়া সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাজা, পেটের অংশ দেখা যায়। আল্লাহর নবী কো, ওই মহিলাদেরকে দেখলাম যারা পোশাক পরে উলঙ্গ ছিল, তাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়া তারা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ও মুসলমান ইমামদার, তুমি তোমার বউরে বেপরদা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাম হবে না। তোমার বউ বাজারে বাজারে ঘুরে, তুমি আজাইরে আজাইরে ঘুরো, নাম নাই, কোনো লাভ নাই। তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও। আর পর্দা করাইবো দূরের কথা, বউরারে দিয়া বাজার করায়, বউরারে দিয়া মার্কেট করায়, বউরারে দিয়া এলাকার মধ্যে কাজকর্মগুলা যে করাও, বউরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান্নামে যাইব বেপরদার কারণে, তুমিও তেমন জাহান্নামে যাইবা বেপরদার কারণে। জয়কার যুবক, আল্লাহর নবী কয়, 3 নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জিহ্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে। ও নবী গো, তারা কারা? আমার নবী কয়, যাই মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, যে মহিলারা তাদের সন্তানরে অভিশাপ দেয়। দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে মাঝে মাঝে আপনারে কয়, তোর উপর আল্লাহর গজব পড়ুক। অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে, স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব পড়ুক। এ মা বোনেরা, সাবধান হইয়া যাও, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। এ স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না। গতকালকে আমি যে জায়গায় মাহফিল করেছি, নীলফামারী সৈয়দপুরের কাছারি বাজার এলাকায়, চারপাড়া, ওই এলাকার মাহফিলের সভাপতি, ওনার 3টা সন্তান। ওই 3টা সন্তানের মধ্যে একটা সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাজিস্ট্রেট মহিলা, আর একটা সন্তান ছেলে মেয়ে, উনি খুলনাতে পুলিশের দায়িত্বে আছে, আর একটা সন্তান নাকি ঢাকা গাজীপুরে পুলিশ কি দায়িত্বে আছে। উনি আমার কাছে যখন দেখলাম, আমি ওয়াজ করার পরে সভাপতি বক্তব্য দেয়, দেখলাম উনি ওনার স্ত্রীর কথা বইলা কান্না করে দিছে। আমার বুঝতে দেরি হয় নাই, উনি মনে হয় ওনার স্ত্রীকে হারাইছে, মানে ইন্তেকাল করছে। উনি চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আরে উনিও কিন্তু নরমাল মানুষ ছিলেন না, উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা, একজন অডিট অফিসার ছিলেন নীলফামারীর। উনি বলতেছে, হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে 8 মাস উনি রোজা রাখতেন, 8 মাস রোজা রাখতেন। আর এখনকার মা বোনেরা 8 মাস রোজা রাখবে দূরের কথা, এরা 1 মাসের রোজাই তো বালা কইরা রাখে না, নামাজই তো ঠিক মতো পড়ে না। আমার ওয়াজ দিয়ে শুধু নবীর প্রেম বুঝাইলে চলতো না, ওলি
বেটিদের প্রেম বুঝাইলে চলতো না, আমার ওয়াজ দিয়া মহিলারা পুরুষরা হেদায়েত করা লাগবো। উনি আমার কাছে ঘরে আইসা ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয়, ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম, ভাইজান উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বইলেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন না। উনি ভয় পায় ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয়, হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ পইচা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপনের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবারে লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশেকে রাসূল কয়, মুহাম্মদ কি গুলাম কা কাফন মেলা নেহি হোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনাইয়া দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয়, কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, দেখছুনি 8 মাস রোজা রাখতো, বছরের ভিতরে দেখছুনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয় হুজুর উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল। আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না। হাইরে মরহুম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া দিয়ে গেছে। ওনার সন্তান ভাই বাতি যারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে, হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা, কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না, উনি ইন্তেকাল করেছে। এই বছর দাওয়াত দিয়েছি, হুজুর একটু আইসা ওনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন, এই জান্নাতের বাগান, প্রেমের বাগানটার উসিলায় আল্লাহ যেন মরহুম আহাদ মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ আজকের মাহফিলে অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই, অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। এই সন্তানের দল, আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা। অনেক মানুষ আছে আব্বা আম্মার কবর দিয়ে আসার পরে এখন গোরস্থানের সামনে নিলে বাপমার কবর কোনটা চিনে দিতে পারতো না। আচ্ছা কবর জিয়ারত করলে খুব বেদাত, জিয়ারত করলে কয় বেদাত, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরগা জবা করে, গরু জবা করে, তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায়। আল্লাহর নবী কয়, এই জগতের মানুষ শোনো, তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী কয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। নবী কয়, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এ মুসলমান, নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ পড়লাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলে, কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে। তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না, তোমার কি মায়া লাগে না? দেখবা তুমি মরল তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না। যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিরে কবরের সামনে লইয়া যাইবা, এরা দেখা দেখা শিখবো, তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করবো। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, এখানের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে। আমি জিজ্ঞাইলাম কারণ কি? কয় হুজুর, আমার ফুতের হইলে আমি জিয়ারত করি, আমি মারলে আমার ফুতেও তার ফুতের হইলে করব। এটা রুসুমে শিখা হয়ে গেছে। কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই, হাসুর করতেছে বাঁচার জন্য, হঠাৎ করে একটা নৌকা যায় যদি তারে উদ্ধার করে আনে, এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়। এ সন্তান, আম্মা আব্বার কবরের সামনে যাও না, আমি তোমার কদমে হাত দিয়া বলবো এই আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের মা বাপরে কষ্ট দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে দমক দিয়া কথা বলে, দেরে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম, এমন ওয়াজ করাইয়া কোনো তোমার লাভ নাই। বলে কেন? কেন? কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হইয়া যায়। ওয়াজ মাহফিল শুনা কি করবা? নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না। এ সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে আলাদা করে থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা, যাই আমার পাটার মধ্যে ধরবা, আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর মা বাপের পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। আরে শিরিক বেদাত দূরের কথা বেটা, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় শুধু মা বাপের পায়ের মধ্যে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইমো? আমি বলবো হ্যাঁ সন্তান, আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা, আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমারে বড় বানায় দিব। এ সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাবার পাঁচিয়া মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইমু? ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ সন্তান, তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বারে তুমি আর কোনোদিন কষ্ট দিও না। আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘাও হয়ে গেছে, আব্বার পাওটা মাটির সাথে লাগতো, তবুও তোমার আব্বা তোমারে শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত, ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুতে হাতটা বুইলা গেছো ছোটবেলার কথা। মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা জননী নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। 3 টুকরা মাছ যদি রান্না করতো দুপুরবেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, কিন্তু মা মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খাইবো, মা ঝুলডি দিয়া ভাত খাইতো। এ সন্তান, আজকে তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ানো হয় না। এ সন্তান
ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যা পাইবা না, মাপ চাওয়ার কোনো সুযোগ পাইবা না। আখিরি মুনাজাতে মাওলানা শাফাউল করিম সালেহীর সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়। কারণ মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী শিখিয়া দেয় আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোনো সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আহাদ মেম্বারের পোলাপান গুলার দিকে তাকাইবা মাঝে মাঝে। আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না। কারণ কি? কারণ আব্বা নাই, এতিমের মতো চেহারাটা মুখটা গোমরা থাকে। এ সন্তান আব্বারে কি মিস করো না? আব্বার কথা কি তোমার মনে হয় না? আরে আব্বার ঘরের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, চিন্তা করো 10-5 টাকা আব্বার কাছ থেকে চাইয়া চাইয়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মুরব্বী বাবা দেখা যায় 100টা টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। দিবা কেমনে আব্বা জান অন্ধকার কবরে। সন্তান আব্বা পুরান জামা কাপড় পইরা, মা পুরান জামা কাপড় পইরা তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে আব্বা কবরে। আম্মারে 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে আম্মা তো অন্ধকার কবরে। এ সন্তান আল্লাহর দোহাই লাগে তোমরার কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে, সন্তান 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 এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো। যদি এই রত্নটারে যত্ন কইরা মরতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, কবরে গেলেও শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারে সাজানোর তৌফিক দান করে। ও বাবা, প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়ে মোহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কেউ ডাইনে বামে তাকাইবেন না, মোহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আর কিরণ ভাই প্রধান অতিথিরে লই আইবেন, একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ হায় রে পাগল মন আমার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ হায় রে ও পাগল মন আমার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কইরা কইরা আল্লাহর জিকির কইরা কইরা গাও না আল্লাহর শানমান তোমরা দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে ও পাগল মন আমার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জিকির করিয়া যাও না তোমরা বান্দা সকল ফানা হইয়া মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামের টানে রহিম রহমান নামের টানে গুনাহ পাইবা যে তোমরা মাফ দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা জবানটা কইলা আল্লাহ ডাকে সর নাই আল্লাহ আল্লাহ হায়রে ও পাগল মন আমার দমে দমে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর দিদার দিয়া দন্ন কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ হায়রে ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামের রশি ধরে যাই গো আমরা জিকির করে গো মারহাবা আল্লাহ আল্লাহ রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শুন জরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আজকের জিকির, আল্লাহ যেন আজকের দুরুদ, আল্লাহ যেন আজকের বয়ান সকল কিছু কবুল করে। জোরে পড়ে না আমিন। হইছে না? আরো জোরে কোনা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ।